2024 সালের সঠিক নিয়মে কিভাবে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন অথবা 2024 সালের সঠিক নিয়মে আপনি কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট এই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তার জন্য চলুন আজকের রিভিউটা শুরু করা যাক। এখান থেকে আমি ক্লিক করবো আমার জিমেইলে, জাস্ট এখান থেকে কিন্তু আমি আমার জিমেইল অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। জাস্ট জিমেইলে ক্লিক করার পরে বর্তমানে কিন্তু আমি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অথবা আমার কিন্তু জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। এই জিমেইল অ্যাকাউন্ট থাকার পরে কিন্তু আমি নতুন করে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আমি এখান থেকে ক্লিক করবো প্রোফাইলে। এখান থেকে কিন্তু আমি আমার জিমেইলের প্রোফাইলে একবার ক্লিক করলাম। জাস্ট জিমেইলের প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এখান থেকে আপনি ক্লিক করতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে। জাস্ট এখান থেকে কিন্তু আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে গুগলে। এখান থেকে কিন্তু আপনি গুগলে একবার ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি আপনার লকটা দিয়ে দেবেন। জাস্ট এখান থেকে কিন্তু আমি আমার মোবাইল লকটা দিয়ে দিলাম। সো মোবাইল লকটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। জাস্ট এখান থেকে কিন্তু আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ফর মাই পার্সোনাল ইউজ। দেন ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টের ফার্স্ট নেম অথবা এখান থেকে কিন্তু আপনি লাস্ট নেম দিতে পারেন, এখানে অপশনাল রয়েছে। জাস্ট এখান থেকে কিন্তু আমি আমার জিমেইল অ্যাকাউন্টের ফার্স্ট নেম অথবা লাস্ট নেম দিয়ে দিলাম। তারপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে নেক্সট একবার। জাস্ট নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপ অথবা পরবর্তী পেজে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনাকে বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন ধরুন এখান থেকে কিন্তু আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এখান থেকে কিন্তু আপনি ক্লিক করবেন ইয়ারে। এখান থেকে যে আপনার জন্ম সালটা হয়েছে সেই সালটা কিন্তু আপনি এখানে দেবেন। জাস্ট এখান থেকে কিন্তু আমার জন্ম সাল দিলাম। তারপরে এখান থেকে কিন্তু আপনি মাস দিয়ে দেবেন অথবা কিন্তু আপনি ডে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে জেন্ডার। এখান থেকে কিন্তু আপনি জেন্ডারে একবার ক্লিক করে দেবেন। জাস্ট জেন্ডারে ক্লিক করার পরে কিন্তু আমি ক্লিক করবো মেলে, যেহেতু আমি ছেলে সেক্ষেত্রে আমি মেলে ক্লিক করে দেবো। আপনি মেয়ে হলে আপনি ক্লিক করে দেবেন ফিমেলে। জাস্ট এখান থেকে আমি মেলে ক্লিক করে দেবো একবার। সো মেলে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে এরকম পেয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থ অথবা জেন্ডার দিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে নেক্সটে। এখান থেকে কিন্তু আপনি নেক্সটে একবার ক্লিক করে দেবেন। সো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে আসবে। এখান থেকে কিন্তু আপনাকে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। সো এখান থেকে কিন্তু আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো এখান থেকে কিন্তু আমি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। জাস্ট এখান থেকে কিন্তু আমি একটা জিমেইল অ্যাকাউন্ট দিলাম। তারপরে কিন্তু আমি ক্লিক করে দেবো নেক্সট একবার। সো নেক্সটে ক্লিক করার পর দেখি আমার এই জিমেইল অ্যাকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে কিনা। সো নেক্সটে ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু আমার অ্যাভেলেবেল না, এটা কিন্তু আমার কাটতে হবে। কেটে কিন্তু আমি নতুন করে একটা কিন্তু দিব। সো এখান থেকে কিন্তু সাজেস্ট করছে তিনটে, কিন্তু এখান থেকে সাজেস্ট করছে। যেমন ধরুন কি এখান থেকে আমি ক্লিক করে দেবো প্রথম করে অপশনটায়। জাস্ট প্রথমে আমি ক্লিক করলাম। প্রথমে ক্লিক করার পরে কিন্তু আমি ক্লিক করে দেবো নেক্সটে। নেক্সট আমি ক্লিক করলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমি নেক্সটে একবার ক্লিক করে দেবো। সো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপরে এখান থেকে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা খুলছেন সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতন। জাস্ট এখান থেকে কিন্তু আমি আমার ইচ্ছা মতন একটা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমি দিলাম। আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবেন। এখান থেকে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি ক্লিক করবেন নেক্সট একবার। জাস্ট নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে অথবা পরবর্তী পেজে কিন্তু আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি ক্লিক করবেন সেভে। সেভে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে নিচে আসতে হবে। তারপরে কিন্তু আপনি ক্লিক করবেন ওয়েস আই এম ইন। জাস্ট ওয়েস আই এম ইনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আবার নেক্সটে। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে আবার পরবর্তী পেজে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনি নিচে আসবেন। সো নিচে আসার পরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে আই এগ্রি। এখান থেকে কিন্তু আপনি আই এগ্রিতে একবার ক্লিক করবেন। জাস্ট আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে অথবা আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু একটু লোডিং নিচ্ছে। লোডিং নিয়ে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার এই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে খোলা হয়ে যাবে। সো ফাইনালি কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখান থেকে আমি ক্লিক করবো আমার প্রোফাইলে। এখান থেকে কিন্তু আমি আমার জিমেইলের প্রোফাইলে আমরা ক্লিক করলাম। জাস্ট এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি নিচে আসি। সবের নিচে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা শো করবে অথবা আপনি বর্তমানে যে জিমেইল অ্যাকাউন্টটা খুললেন সেই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সবের নিচে কিন্তু শো করবে। সো এটাই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটা তোমার একটু উপকার হবে, শিখতে পেরেছি বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন।